আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি বানাবো অরিও বিস্কিট দিয়ে ব্ল্যাক ফরেস্ট কেক। খুবই ইজি এবং খেতে ভীষণ টেস্টি। বানিয়ে মনেই হবে না যেটা আপনি বাড়িতে বানিয়েছেন। তো চলুন দেখে নিই। এখানে আমি 3 প্যাকেট অরিও বিস্কিট নিয়েছি। হোয়াইট ক্রিমটা নিয়েছি। আপনারা চাইলে চকলেট ক্রিমও ব্যবহার করতে পারেন, কিন্তু ক্রিমটা তো আমার এখানে লাগছে না, তার জন্য আপনারা যে কোনো অরিও বিস্কিট ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, আর নিয়েছি দুধ, আর নিয়েছি ডেকোরেশনের জন্য চেরি, কিছুটা নুন নিয়েছি, সাদা তেল নিয়েছি, আর কিছুটা বাটার নিয়েছি, আর নিয়েছি একটা ইনো। আর এখানে আমি পাউডার হুইপ ক্রিম নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও নিতে পারেন। এখানে আমি একটা মোল্ড নিয়েছি আর কিছু বাটার পেপার সেভ করে কেটে রেখেছি। তো সবার আগে আমি একটা কুকারের মধ্যে কিছুটা নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য গরম করতে দিলাম। এবার এদিকে বিস্কিটগুলো আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট বিস্কুট পুরো নিয়েছি, আর 1 প্যাকেটের মধ্যে থেকে 4খানা বিস্কুট আমি বাঁচিয়ে রেখেছি, আর বিস্কিট থেকে ক্রিমগুলো আমি আলাদা করে নিয়েছি। এবার বিস্কিটের মধ্যে আমি 1 কাপ চিনিটা দিয়ে দেব এবং পাউডার বানিয়ে নেব। তো পাউডার বানানো হয়ে গেছে। এখানে আমার বিস্কুটের পাউডারগুলো দুরকম লাগছে, কারণ একটাতে আমি চিনি দিয়েছিলাম আর একটা শুধু অরিও বিস্কিট গুঁড়ো করেছিলাম, তার জন্য দুরকম লাগছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, আর দিয়ে দেবো সাদা তেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এভাবে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে এবং খুব ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে। দেখুন এরকম। তো এটা আমার ফেটা হয়ে গেছে। এদিকে আমি মোলটাকে রেডি করে নেব। এখানে আমি কিছুটা বাটার লাগিয়ে দিলাম, তারপর আমি বাটার পেপার দিয়ে তার মধ্যে কিছুটা বাটার লাগিয়ে মোলটাকে আমি রেডি করে রেখে দিলাম। এবার আমি এর মধ্যে ইনোটা দিয়ে দেব। ইনোটা দেওয়ার পর অল্প একটু দুধ দেব, যাতে ইনোটা খুব ভালোভাবে কাজ করে। তো ইনোটা দেওয়ার পর মিক্স হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি চুলোর মধ্যে চাপিয়ে দিতে হবে, কারণ ইনো দেওয়ার পর বেশিক্ষণ রাখা যায় না। তো এটাকে আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নেব। সমস্ত ব্যাটারটা ভালোভাবে নিয়ে নেব। এবার এটা হালকাভাবে আমি একটু ঝাঁকিয়ে নেব। এবার আমি কুকারের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। এদিকে আমার ডেকোরেশনের জন্য আমি একটা ডার্ক কম্পাউন্ড নিয়েছি। এটা আমি অনলাইন নিয়েছি, আপনারা চাইলে এর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এটাকে আমি একটা পিলারের সাহায্যে এরকম করে ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজে না রাখলে কিন্তু গলে যাবে। এদিকে আমি কেকটা চেক করে নেব। তো কেকটাও কিন্তু হয়ে গেছে। প্রায় আমার এখানে 45 মিনিট মতো লেগেছে কেকটা তৈরি হতে। তো কেকটা এবার এখান থেকে আমি বের করে নেব। একটা প্লেট দিলাম, প্লেটটা দিয়ে আমি উল্টে কেকটাকে বের করে নিলাম। এবার আমি পেপারগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। এবার একটা সুতোর সাহায্যে এভাবে আমি কেটে নেব। প্রথমে চারিদিকে মাপ করে নেব, তারপর 2 হাত দিয়ে হালকা করে টেনে দিলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে কেটে যাবে। দেখুন খুব সুন্দর কেটে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। খুবই গরম আছে বন্ধুরা, দেখুন এখান থেকে ভাপ বেরোচ্ছে। তো এটাকে আমি একটু ঠান্ডা করতে দিলাম। তারপর এদিকে আমি হুইপ ক্রিমের জন্য এখানে পাউডারটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা হুইপ ক্রিম রেডি করে নেব। আর এই ক্রিমটা কিন্তু বেশিক্ষণ লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আপনাকে কন্টিনিউয়াসলি হাতটা চালাতে হবে। এখানে হুইপ ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। আর এটা আমি অনলাইন নিয়েছি, এটারও লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো এখানে আমি একটা প্লেট নিলাম। তার আগে চিনি এবং পানি দিয়ে ঘুলে রাখা এটা আমি কেকের উপর ছড়িয়ে দেব, যাতে কেকটা নরম থাকে। আর এভাবে হালকা হাতে প্রেস করে দেব। সরি ফ্রেন্ডস, আমি প্রথম লেয়ারে কিছুটা ক্রিম লাগিয়েছিলাম এবং তার উপরের লেয়ারেও ক্রিম লাগিয়েছিলাম। সেটা আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু লাগাতে হবে। এরপর আমি পুরো কেকটাতে ক্রিম লাগিয়ে নেব আর একটু ভালো করে ডেকোরেশন করে নেব। এবার আস্তে আস্তে একটু শেপ দিয়ে দিচ্ছি।
এভাবে করে। তো প্রায় হয়ে এসছে, ক্রিম লাগানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা কেকের প্লেট নিচ্ছি, এটা কিন্তু আমার বাড়িতেই রাখা ছিল। এবার কেকটাকে প্লেটের মধ্যেই নিয়ে নিলাম। এবার সাইডগুলো হালকা হাতে একটু সাফ করে নেব এবং দেখুন একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার আমি একটা গ্লাসের মধ্যে ডিজাইন করার জন্য একটা নজেল নিয়েছি এবং এর মধ্যে কিছুটা ক্রিম আমি রেখে দেব। তো দেখুন এর মধ্যে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। এরপর এর মুখে একটা রাবার দিয়ে দেবো যাতে আমার ডেকোরেশন করতে সুবিধা হয়। এবার আমি কেকটার মধ্যে একটু ডিজাইন করে নেব। তো এভাবে আমি সমস্ত ডিজাইন করে নিলাম। এর মধ্যে একটু চেরি দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তো সমস্ত চেরিগুলো আমার লাগানো হয়ে গেছে। এবার আমি চকলেটটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এটাকে ছড়িয়ে দেব আর সাইড দিয়েও হালকা হালকা হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেব। এভাবেই পুরো কেকটাতে কিন্তু আমি সব চকলেটগুলো লাগিয়ে দিয়েছি। এবার একটু সাইড থেকে পরিষ্কার করে নেব, টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার সাইডে একটু ক্রিম দিয়ে আমি ডিজাইন করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখুন এভাবে একটু ডিজাইন করে নিলাম, তাতে কিন্তু কেকটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। কেকটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে আমি একটা পিস আপনাদের কেটে দেখিয়ে দেব যে কেকটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। তো দেখুন একটা পিস আমি এখানে কেটে দেখিয়ে দিলাম, একটু চামচ দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ভীষণ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।